জয় নিতাই জয় রাধে। ও মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাঙালির বড় উৎসব দুর্গা পুজো। হ্যাঁ, আমাদের বড় উৎসব দুর্গোৎসব। যেমন আজকে লীলার মধ্যে আমরা দেখছিলাম সুদানর বিয়ে হবে, তার কাছে তার জীবনের এটা একটা উৎসব, আর আমাদের বাঙালির কাছে সামনে আবার বড় উৎসব দুর্গা পূজা। এবারে কথা হলো, একটু লীলাটা তো আস্বাদন হচ্ছে, একটু তত্ত্বগুলো আস্বাদন করো। বলবো না বাদ দিয়ে দেবো? হ্যাঁ, শোনো শোনো। এই দেখো, আমরা সবাই বলি মা দুর্গা বাহন হলো সিংহ, লক্ষ্মী দেবীর বাহন হলো কে? মা লক্ষ্মীর পায়ের কাছে কে থাকে? পেঁচা। আবার গণেশের পায়ের কাছে থাকে ইঁদুর, কার্তিকের পায়ের কাছে থাকে ময়ূর, সরস্বতী দেবীর পায়ের কাছে থাকে রাজহাঁস। তাহলে আমরা বলি এগুলো হলো দেবদেবীর বাহন। আচ্ছা, ভালো করে আস্বাদন করুন মায়েরা। যদি মা দুর্গার বাহন সিংহ হবে, তাহলে কেন বলা হয় যে মা দুর্গা এবছর দোলায় করে এলো? কেন বলা হয় মা দুর্গা এবছর নৌকা করে বাড়ি গেল? এটা কেন বলা হয়? এগুলো বলার তাহলে কারণ, সিংহই যদি বাহন হবে, তাহলে কেন বলা হয় দোলায় এলো, নৌকায় গেল, কি হাতিতে এলো, ঘোড়ায় গেল? হ্যাঁ, আজকে সেই তত্ত্বটা বলে যাই, মন দিয়ে আস্বাদন করুন। মা দুর্গার পায়ের কাছে যে সিংহ রয়েছে, এটা আসলে কোনো বাহন নয়। সিংহের পিঠে করে আসে না। আর ধরে নিলাম সিংহ হয়তো মা দুর্গাকে বয়ে আনতেও পারে, সিংহ সেই ক্ষমতা আছে, কিন্তু একবার ভেবেছেন গণেশের পায়ের কাছে রয়েছে ইঁদুর, গণেশের কি সেই ক্ষমতা রয়েছে যে ইঁদুর ইঁদুরের কি সেই ক্ষমতা রয়েছে গণেশকে বয়ে বয়ে নিয়ে যাবে? পারবে না। তাহলে এগুলো কি? এগুলো হলো বাহন, যারা দেবদেবীর গুণগুলোকে বহন করে সেই বাহন। পিঠে করে বয়ে নিয়ে যাওয়ার বাহনেরা নয়। এবারে আস্বাদন করুন, মা দুর্গার পায়ের কাছে রয়েছে সিংহ। মা দুর্গা মহিষাসুরকে বধ করার সময় যেমন তেজ, ক্রোধ, এই যে একটা মা দুর্গার তেজের প্রকাশ হয়েছিল, ক্রোধের প্রকাশ হয়েছিল, সিংহ সেও তার মধ্যে রয়েছে শক্তি, তার মধ্যে রয়েছে তেজ, তার মধ্যেও রয়েছে ক্রোধ। মা দুর্গার সেই ক্রোধের, শক্তির, তেজের গুণটাকে বহন করার জন্যই সিংহ মা দুর্গার পায়ের কাছে রয়েছে। নিতাই গৌর হরি বল। আবার মা লক্ষ্মীর পায়ের কাছে, মা দুর্গা মাঝখানে, ডান দিকে কে? লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর পায়ের কাছে রয়েছে কে? পেঁচা। সবাই জানবেন পেঁচা এমন একটা পাখি যে দিনের বেলা বেরোয় না, রাত্রিবেলা কিন্তু ঘুরে বেড়ায়, রাতের অন্ধকারে সে কিন্তু দেখতে পায়। অর্থাৎ লক্ষ্মী দেবীর কৃপা হলে জীবনে অন্ধকার ভেদ করে আপনি এগিয়ে যাবার ক্ষমতা পেয়ে যাবেন। দেবীর গুণটাকে বহন করে পেঁচা। যেমন মা লক্ষ্মী হলো ধনের দেবী, আর পেঁচা দেখবেন লুকিয়ে থাকে, সহজে দেখা যায় না। ঠিক তেমন আমাদের শিক্ষা দিচ্ছে পেঁচা, মা লক্ষ্মীর কৃপায় আমরা যে ধন সম্পত্তি পাবো, সেগুলো দেখিয়ে লোকের কাছে দেখানোর জিনিস নয়, ওগুলো লুকিয়ে রাখতে হয়। আর যত আপনি লুকিয়ে রাখবেন, যত্ন করে রাখবেন, এতে লাভ কি হবে? ওই ধনের দ্বারা আমরা ভগবানের ভক্তি পথে এগিয়ে যাওয়ার সুবিধাও কিন্তু পেয়ে যাব। ওই জন্য মা লক্ষ্মীর পায়ের কাছে রয়েছে পেঁচা, মা লক্ষ্মীর গুণ বহন করছে, ধনের দেবী। আবার লক্ষ্মী দেবীর ডান দিকে কে রয়েছে? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুরের পায়ের কাছে রয়েছে কে? ইঁদুর। ইঁদুরের কাজ কি? ইঁদুরের কাজ দেখবেন, ইঁদুরের উপর যদি কেউ একটা জাল ফেলে দেয়, ইঁদুরের সেই ক্ষমতা আছে, জাল কেটে ইঁদুর কিন্তু বাইরে চলে যেতে পারে। ঠিক তেমন ওনার প্রভু গণেশ, সিদ্ধিদাতা গণেশ, যার কৃপা পেলে মনের সিদ্ধি বাসনা পূরণ হয়।
আপনার জীবনে যদি কেউ জাল বুনে দেয়, কেউ যদি শয়তানি করে আপনার জীবনে কৌশল করে জাল বুনে আটকানোর চেষ্টা করে আপনাকে, আপনি গণেশের আরাধনা করলে গণেশের কৃপায় সেই জাল আপনি সহজেই ছিঁড়ে বেরিয়ে যেতে পারবেন। নিতাই গৌর হরি। হ্যাঁ, আবার মা দুর্গার বাম দিকে চলে যান, প্রথমেই রয়েছে কে? দেবী সরস্বতী। মা সরস্বতী কিসের দেবী? গান বাজনা বিদ্যা, এই সরস্বতী শিক্ষা। সরস্বতী দেবীর পায়ের কাছে রয়েছে কে? রাজহাঁস। দেবীর গুণ বহন করছে কেমন ভাবে? রাজহাঁসের একটা গুণ আছে জানবেন, রাজহাঁসকে দুধ আর জল যদি আপনি একসাথে দেন, ও দেখবে দুধটাকে খেয়ে নেবে, জলটাকে রেখে দেবে। তার মানে বোঝাতে চাইছে রাজহাঁস, তোমরা যদি মা সরস্বতীর আরাধনা করো, মায়ের কৃপা যদি তোমরা পাও, তাহলে জীবনে কোনটা তোমাদের দরকার আর কোনটা তোমাদের অপ্রয়োজনীয় সেই তফাৎ তোমরা করতে পারবে, শিক্ষা যদি তোমরা গ্রহণ করতে পারো। হরি বল। আর একজন বাকি কে? আমরা যে মূর্তি দেখতে পাই, দুর্গা, মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী আর কার্তিক। কার্তিকের পায়ের কাছে রয়েছে কে? আমাদের জাতীয় পাখি ময়ূর। ময়ূরকে যেমন দেখতে সুন্দর, কার্তিককে তেমন দেখতে সুন্দর। কার্তিক হলো চির যুবা, বয়স বাড়ে না, সব সময় যুবক হয়ে থাকে কার্তিক। আর কার্তিকের পায়ের কাছে যে ময়ূর রয়েছে, সেও কার্তিকের গুণটাকে বহন করে, তাকেও দেখতে অতি সুন্দর। দেবতার গুণ বহন করছে কার্তিকের। কার্তিক হলো দেবতাদের সেনাপতি, ভালো যুদ্ধ করতে পারে। আবার ময়ূর পাখিদের মধ্যে সবথেকে ভালো যুদ্ধ করতে পারে। বোঝা গেল? এই কারণে এরা কেউ দেবদেবীর বাহন নয়, এরা দেবদেবীর গুণগুলোকে বহন করে বেড়ায়, সেই জন্য আমরা বাহন বলি। বাহন মানে বয়ে নিয়ে যাওয়ার বাহন নয়, তারা গুণ বহন করার বাহন। বোঝা গেল? তাই সামনে মা দুর্গার পুজো, ভালো করে গিয়ে আস্বাদন, আজকে আস্বাদন করলেন, ভালো করে গিয়ে দর্শন করবেন, মন প্রাণ ভরে আমাদের মা দুর্গার চরণে প্রণাম জানাবেন। আর মা দুর্গার কৃপা যদি হয় জীবনে, আজকে এই যে আমাদের বাঙালির অকাল বোধন হয়, এই অকাল বোধন হবার পিছনে কারণ কি? ভগবান শ্রীরামচন্দ্র। ভগবান শ্রীরামচন্দ্র ভগবানের সীতা দেবীকে উদ্ধার করবার জন্য লঙ্কা থেকে ভগবান আরাধনা করেছিলেন, অকাল বোধন করেছিলেন কার? মা দুর্গার। মা দুর্গার কৃপা পাবার পরে ভগবান রামচন্দ্র লঙ্কায় গিয়ে সীতা দেবীকে উদ্ধার করতে পেরেছিলেন মায়ের আশীর্বাদে। এখান থেকে বোঝা যায়, মা যদি কৃপা করে, মা যদি আশীর্বাদ করে, জীবনে আপনাকে কারো কাছে আর মাথা নত করতে হয় না। মায়ের কৃপা যদি থাকে, জীবনে কারো কাছে মাথা নত করা দরকার হয় না। আবার আপনারা এটাও জানেন মায়েরা, বাবারা, যে দেবী দুর্গার পূজা করার জন্য ভগবান অকাল বোধন করেছিলেন মা দুর্গার, সেই পূজার পূজারী কে ছিল? স্বয়ং রাবণ। তাহলে রাবণ জানতো যে এই পূজা হচ্ছে আমাকে বধ করার জন্য, কিন্তু তবুও সে পুরোহিত হয়ে, ব্রাহ্মণ হয়ে সেই পূজা করেছিল। কেন? কারণ সে একদিকে যেমন লঙ্কার রাজা, আবার অন্যদিকে সে কিন্তু ব্রাহ্মণ, জ্ঞানী ব্রাহ্মণ। তাই রাবণ সেই পূজার পূজারী ছিল, আর ভগবান রাবণের দ্বারা সেই পূজা সম্পন্ন করে মায়ের আশীর্বাদ নিয়ে অকাল বোধন করে লঙ্কায় গিয়ে রাবণকে বধ করে আমাদের সীতা মাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরেছিলেন। বোঝা গেল? এই হলো মা দুর্গার মাহাত্ম্য, মা দুর্গার বৈশিষ্ট্য। তাই মায়ের কৃপা যদি হয়ে যায়, জীবনে আলাদা করে আর আপনাকে কারো চরণ ধরতে হয় না।
তাই মায়ের চরণে আপনারা ভক্তি ভরে প্রণাম জানাবেন। শুধু গেলেন ফটো তুললেন চলে এলেন না, 5টা মিনিট 2 মিনিট মায়ের মূর্তির সামনে দাঁড়ান, আর দাঁড়িয়ে মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে আপনি মন প্রাণ ভরে মাকে নিজের মনের বাসনা জানান, তবে তো মা কৃপা করবে। সরল মনে কেউ যদি মায়ের চরণ ধরতে পারে, মায়ের চরণে বাসনা জানাতে পারে, মন যদি তার সরল, তাকে সরল করিয়া মন যদি জানাতে পারে, মায়ের আশীর্বাদে জীবনে অনেক কিছু জয় করা যায়। আধ্যাত্মিক জগতের মা আর বাস্তব জগতের মা, কেউ যদি বাস্তব জগতের মাকেও চরণে ভক্তি ভরে প্রণাম করতে পারে, কোন শুভ কাজে যাওয়ার আগে মায়ের কৃপায় কিন্তু তার কার্য সিদ্ধি হয়ে যায়। প্রেম সে বলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এবার এখানে যে কজন মেয়ের বাবা মা আছো, প্রত্যেকটা মেয়ের বাবা মা এই বছর কেন 6 মাস আগে পর্যন্ত আনন্দে থাকতো, কেন জানো? জানি মেয়ে আমার ঘরে আছে, তাহলে মেয়ের বিয়ে দেব, আজে বাজে ছেলের হাতে দেব না। মেয়েকে বোঝাই প্রেম টেম করবি না, তোকে মাস্টার ছেলে দেখে বিয়ে দেব। হ্যাঁ, কদিন আগে পর্যন্ত মেয়ের বাবা মারে এমন একটা ভাবতো, কিন্তু খারাপ দেব না, যেটা বাস্তব সেটা তুলে দিচ্ছি। যেদিন থেকে ওই মাস্টারদের চাকরি চলে গেল, তারপর থেকে আর কোনো মেয়ের বাবা মা বলে না মাস্টারকে জামাই করে। তার মানে বুঝে না ওই কিরাম ব্যাপার। ও মায়েরা, এ কি বলবো, আমার জেঠুর ছেলে সেই দাদা, তার জন্য কত মেয়ে দেখেছি, একটাও মেয়ে পাওয়া যায় না। সবাই বলে তোর দাদা কি করে, আমি বলি আমি হরিনাম করি, আমার দাদা গ্যাসের কাজ করে, মানে গ্যাস সিলিন্ডারের ডেলিভারি। ও তার মানে জীবনে কোনোদিন কাজ বন্ধ হবে না। যে কটা ঘটকালি করেছি প্রত্যেকটা মেয়ের বাবা বলেছে মাস্টার হলে তোর দাদাকে জামাই করতাম। মুখের ওপর আমাকে না করে দিল, আর আমি কথা তুলে রাখতে ভালোবাসে, সঙ্গে সঙ্গে উত্তর দিতে চাই না। ও মায়েরা, যেদিন থেকে মাস্টারগুলো চাকরি গেছে না, ওই যে কটা কাকা তার মেয়েকে মাস্টারের হাতে তুলে দি, সেদিনে বাজারে ডাকা হয়েছে। গান ছিল না, বাজারে গেছি, বাজারে গিয়ে ডাকা কাকাকে বলি, কাকা মেয়ে ভালো ভালো আছে তো? কাকা বলে, খোকারে মেয়ে তো কাঁদছে। আমি বলি কেন কাঁদছে? তোমার জামাই তো মাস্টার, কাঁদবে কেন? কাকা তখন আমার হাত ধরে বলে, তোর ডাকা ছেলেটাই ভালো ছিল, মাস্টার ছিল, এখন আর মাস্টার। আর আমি বলি কেন মাস্টার কি হলো? বলে ছিল মাস্টার, চাকরি গেছে, স্কুলে যায় না, ঘষে না ডাস্টার। তাহলে বোঝো, স্কুলে চাকরি চলে গেল, তাহলে কিরাম হলো? ওই জন্য বলে যাচা অন্য ছাড়তে নাই। সবাই টাকার পিছনে ছুটে বেড়ায়, ভালো মানুষ কেউ দেখে না। আগে মন তুমি দেখো যে ছেলেটা তার বাবা মাকে ভালোবাসে কিনা, সেই ছেলেকে তুমি জামাই করো। টাকা আজ আছে কাল চলে যাবে, মানুষটা কিন্তু রয়ে যাবে। চিঠিটা পড়েই কিন্তু সুবল রাজা মনে মনে ভাবলো, আমার মেয়ের এত বড় বাড়িতে বিয়ের সম্বন্ধ, চিন্তা নেই, মেয়েটা খুশি থাকবে। তারপরে চিঠিটা পড়ছে, আনন্দ বেশিক্ষণ থাকে না, কিরাম দেখো, লীলাতেই প্রমাণ। তারপরে চিঠিটা পড়ছে সুবল রাজা, চিঠিতে লেখা, শোনো, ভীষ্ম লিখেছে, সুবল আমি জানি তুমি খুব আনন্দ করছো, কিন্তু আমি তোমাকে জানাই, যার সাথে তোমার মেয়ের আমি বিয়ে দেবো বলে ঠিক করেছি, সেটা আমার ভাইপো, যার নাম হলো ধৃতরাষ্ট্র। তাকেও দেখতে সুন্দর, তারও শরীরে অনেক বল, লম্বা চওড়া, কিন্তু একটা জায়গায় তার খুঁত আছে, কিন্তু সেটা আমার চোখে পড়ে না। আমি তোমার মেয়েকে আমার বৌমা করব, আমার ভাইপোর কথা তোমার কাছে লোকাবো না। জানিয়ে রাখি, আমার ভাইপো ধৃতরাষ্ট্র, সে কিন্তু ছেলেবেলা থেকে, জন্ম থেকে চোখে দেখতে পায় না, সে হলো জন্মান্ধ, ছোটবেলা থেকে সে অন্ধ। এবারে বলো, তোমরা যদি বাবা মা হও, এমন অন্ধ ছেলেকে কেউ জামাই করবে? সুবল রাজাও করতে রাজি নয়, হাত থেকে চিঠিটা ফেলে দিল, অসম্ভব।
অসম্ভব, কোন অন্ধ ছেলেকে আমি জামাই করব না। প্রাণ চলে যায় চলে যাবে, আমার মেয়ের মধ্যে কোনো খুঁত নেই, খোঁড়া নয়। আমার মেয়ে রান্না ভালো করতে পারে, আমার মেয়ে চুলো বাঁধতে পারে, তাহলে আমার মেয়েকে আমি কোনো অন্ধের হাতে তুলে দেব না। হাত থেকে চিঠি ফেলে দিল, কিন্তু চিঠিতে তখন অনেকটা লেখা বাকি আছে। চিঠিটা দেখতে পেয়ে গেল, কি লেখা জানো? এই দেখো বাকিটা চিঠিটা পড়লো, চিঠিতে লেখা আছে, শোনো। ভীষ্ম লিখেছে, সুবল, তুমি যদি আমার ভাইপোর সাথে তোমার মেয়ের বিয়ে দিতে না চাও, আমি নিজে আফগানিস্তানে যাব। আমি তোমার 100টা ছেলেকে নিজের হাতে মারব, তোমাকে আমি জেলখানায় পুরে দেব, আফগানিস্তানে আমি রক্তের বন্যা বইয়ে দেব। এবার তুমি ঠিক করো, তোমরা মরবে নাকি তোমার সুন্দরী মেয়ে গান্ধারীর সাথে আমার অন্ধ ভাইপোর বিয়ে দেবে? এবারে মায়েরা তোমরা এখানে যে কজন আছো তোমরা বলো, এমনটা যদি আমাদের সাথে তোমাদের সাথে হয় তোমরা কি করবে? কোন বড় লোকের ঘরে যদি ছেলে অন্ধ ছেলেকে তোমার মেয়েটার সাথে বিয়ে দিতে বলে, তুমি কি করবে? মা হয়ে কি ভাবে? প্রাণ যায় যাক, অন্ধ জামাই আমি করব না। বাবা চাইবে মরে যাই, মরে যাব, মেয়েকে অন্ধের হাতে তুলে দেব। সুবল রাজা, মনটাই দিকে দাও। গান্ধারীর মা যখন মৃত্যু শয্যায় পড়েছিল, আস্তে আস্তে কাকিমা কথা নয়, শেষে এসে বসে চুপচাপ বসবে। আস্তে ওই বাচ্চাগুলো একটু ধরো, কথা বললে হবে না। ও আমার দিকে দেখি না, আমি চুপ করে বসে দেখছি। বাবা চুপ করে বসবে, ভালো ছেলে। মায়েরা আমার দিকে। সুবল রাজা, সে রাজা হতে পারে, কিন্তু তার দুটো চোখে জল। কেন? যখন গান্ধারীর মা মৃত্যু শয্যায় ছিল, তখন মা স্বামীর হাত ধরে বলেছিল, ওগো আমাদের তো 100টা ছেলে, একমাত্র একটা মেয়ে আছে গান্ধারী। 100টা ছেলেকে তুমি কি করবে আমার দেখার দরকার নেই, কিন্তু আমি তোমাকে জানাই আমাদের মেয়েটাকে যে কিন্তু কারো ভুলভাল ছেলের হাতে তুলে দেবে না। ওকে কিন্তু একটা ভালো ঘরে তুমি বিয়ে দেবে। আমার আদরের কোলের মেয়ে সবার শেষেও হয়েছে। আর দেখবে মায়ের যে কটা সন্তান হয়, ছোটটা কিন্তু মায়ের কাছে একটু বেশি আদরের হয়, আর মেয়েরা দেখবে বাবার আদরের হয়। সুবল রাজা গান্ধারীর মায়ের হাত ধরে কথা দিয়েছিল, মেয়েকে কোনো বাজে ছেলের হাতে তুলে দেব না। আজকে ভীষ্ম লিখেছে অন্ধ ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। সুবল রাজা কি করবে? চিঠিটা হাত থেকে ফেলে দিল। ঠাকুর, 5 মিনিট আগে আমি আনন্দ করছিলাম, 5 মিনিট পরে আমার মাথার উপরে একেবারে বাজ ভেঙে পড়লো। এখন আমি কি করব, কোন দিকে যাব? ওই চিঠিটাকে ভাঁজ করে পকেটে ঢুকিয়ে নিল, ছিঁড়ে ফেলতে পারলো না। কেন? কারণ চিঠিটা কোনো সাধারণ লোকের নয়, চিঠিটা গঙ্গাপুত্র ভীষ্ম, আর ভীষ্ম কোনো বাজারের সাধারণ লোক নয়। চিঠিটা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে রাখলো। ঠাকুর ঘরে গিয়ে কৃষ্ণের চরণ দুটো ধরলো সুবল। কৃষ্ণের চরণ দুটো ধরে কৃষ্ণর কাছে জানাচ্ছে, কৃষ্ণ, যে তোকে বেশি ডাকে তার জীবনে কেন এত বেশি কষ্ট হয়? যে ভগবানকে ডাকে না তার কোনো কষ্ট নেই, যে ভগবানকে ডাকে তার যত বেশি কষ্ট। এটা কেন হয়? এটা কি কারণে হয়? কৃষ্ণের চরণ দুটো ধরেছে। কৃষ্ণর তো কথা বলে না, পাথর। ডাকার মতো ডাকলে তবে নড়ে, নালে পাথরের সাড়া পাওয়া যায় না। এমন পাথরের কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে থাকি, কত করে আমরা কাঁদি। কৃষ্ণ কোনোদিন নড়েছে? ওই পাথরের ঠোঁটও কোনোদিন নড়ে না, পাথরের হাতও কোনোদিন নড়ে না। যার জন্য অনেকে তো বলে ভগবান বলে কেউ নেই, কিন্তু জেনে রাখো ডাকার মতো ডাকতে পারলে কিন্তু ভগবান এসে ধরা দেয়। আজকে লীলার শেষে তোমরা জানতে পারবে শকুনি তার পরের দিন থেকে গান্ধারীর সাথে কথা বলা বন্ধ করে দিল। মেয়েটা চোখের দিকে তাকাতে পারে না, কিন্তু বাবার তো আদরের মেয়ে। গান্ধারী কোনোদিন জল না দিলে বাবা জল খায় না, গান্ধারী খাবার না দিলে বাবা খাবার খায় না। গান্ধারী পরের দিন দেখতে দেখতে 7 দিন কেটে গেল, বাবা কথা বলছে না, মেয়ের মন মানছে না।
গান্ধারী বুঝে নিল বাবার কিছু একটা হয়েছে, জানতে হবে। আজকে সকালবেলা গান্ধারী নিজের ঘর থেকে ঘুম থেকে উঠে সোজা বাবার ঘরের দরজার সামনে গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়েছে। বাবা বেরোবে, বাবার পাটা আমার বুকের ওপর পড়বে, আর পড়লেই বাবার পাটা আমি শক্ত করে জড়িয়ে ধরবো। ব্যাস, সুবল রাজা উঠেছে, বাইরে বেরিয়েছে, গান্ধারীর বুকেতে যেই পা পড়েছে, মেয়ে বাবার পা দুটো শক্ত করে জড়িয়ে ধরে, বাবা 7 দিন ধরে তুমি কথা বলনি, বলো তোমার কি হয়েছে? আজকে তোমাকে বলতে হবে। বাবা কেন কথা বলো না, 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 বাবা কেন কথা বলো না, কেন কথা বলো না, কোন অপরাধে কথা বলো না, কোন ভুলের লাগি কথা বলো না, কেন কথা বলো না, কথা বলো না, কেন কথা বলো না, কেন কথা বলো না, কেন কথা বলো না, কেন কথা বলো না। এবার তোমরা লীলাটা শুনছো, তোমরা বলো, কোন বাবা কি তার মেয়েকে বলতে পারবে অন্ধ ছেলেকে তুই বিয়ে কর? কোন বাবা সাহস আছে বলতে পারবে মায়েরা? সুবল রাজা বলতে পারলো না, গান্ধারীর হাত থেকে পাটা ছাড়িয়ে নিয়ে চলে গেল, জোর করে ছাড়িয়ে নিয়ে চলে গেল। এই দৃশ্যটা দেখলো কে জানো? গান্ধারীর বড় দাদা। 100টা তার দাদা, তার মধ্যে বড় দাদা হলো শকুনি। শকুনি ব্যাপারটা দেখলো, ছুটে গিয়ে বাবাকে ধরেছে। বাবা তোমার কি হলো বলো তো, কেন তুমি বোনের সাথে এমন খারাপ ব্যবহার করলে, তোমার হয়েছেটা কি? যেই না বলেছে আদরের বোন, দাদা সহ্য করতে পারেনি বোনের সাথে খারাপ ব্যবহার। বাবা তোমার হয়েছে কি? সুবল বলে দিল, শকুনি আমার বুকের ভেতরে একটা যন্ত্রণা হচ্ছে। যেই বলেছে শকুনি বলে, বাবা তাহলে তুমি ওষুধ খাও। সুবল বলে, যে যন্ত্রণাটা হচ্ছে ওষুধে আমার ছাড়বে না, আমাদের বুকে একটা কাঁটা ঢুকে গেছে। বলে কাঁটা যদি ঢুকে থাকে তাহলে তোমাকে অপারেশন করে বের করতে হবে। বলে না, যে কাঁটা আমার বুকে লেগে আছে সেই কাঁটা কোনোদিন অপারেশন করে বেরোবে না, সেই কাঁটা বের করতে পারে একমাত্র তোর ছোট বোন গান্ধারী। বলে বাবা সেটা কি? চিঠিটা পকেট থেকে বের করে হাতে ধরিয়ে দিল শকুনির। শকুনির চিঠিটা হাতে ধরলো, চিঠিটা হাতে ধরলো, আর হাতে ধরে সুবল বলে দিল এই চিঠিটা পড়। শকুনি চিঠিটা পড়লো, পড়ার পরে বাবাকে বলে দিল, বাবা আর যাই হোক কোন অন্ধ ছেলের হাতে আমার বোনকে আমি তুলে দেব না। সুবল বলে একই কথা আমিও ভেবেছিলাম, বাকিটা কোনো পড়ছে, লেখাটা বাকি আছে, শেষে কি পড়। শকুনি বাকিটা পড়লো, পড়ার পরে বলল, বাবা এখন কি হবে? আমরা বাঁচতে গেলে বোনকে অন্ধের সাথে বিয়ে দিতে হবে, আর বোনকে যদি বিয়ে দিই তাহলে বোনের জীবনটা নষ্ট হবে। এবার আমরা কি করব বলো তুমি বাবা? আড়াল থেকে গান্ধারী সবটা শুনল, ছুটে এসে গান্ধারী দাদার পা দুটো ধরেছে। ওরে দাদা রে, আমার যা হয় হবে, তোরা যেন বেঁচে থাক এটাই আমার প্রার্থনা। তাই দাদাকে আর বাবাকে বলে দিল, রে বাবা
ওরে দাদা শুনি নাও, একটা কথা বলে রাখি, আমি অন্ধ ছেলেকেই বিয়ে করব, তাতে তোমরা আমার 100টা দাদা বেঁচে থাকবে। বাবা আমার মা তো ছোটবেলায় চলে গেছে, তুমিও বেঁচে থাকবে, এর থেকে পাওনা আমার আর কিছু হয় না। তাই আমি তোমাকে জানাই, তুমি চিঠি লিখে ভীষ্মকে জানিয়ে দাও এই গান্ধারী অন্ধ ছেলেকেই বিয়ে করতে রাজি হয়ে গেছে। চিঠি চলে গেল দিল্লি হস্তিনাপুর, ভীষ্ম রথ পাঠালো, রথ চলে এলো আফগানিস্তানে। সুন্দর করে গান্ধারী সেজে গুজে রথের উপর উঠল, আর রথের উপরে যখন উঠলো তখন রথে উঠে বাবাকে বলে দিল, ওগো বাবা আজকে আমি চলে যাচ্ছি, তোমরা জানো কোনোদিন আমার বাড়িতে যেও না। বলে কেন, গেলে কি হবে? বলে আমি বলে দিলাম যাবে না তো যাবে না। এইটুকু বলে রথে উঠলো গান্ধারী, আর রথে উঠে রথ রওনা দিল কোন দিকে? আফগানিস্তান থেকে দিল্লির দিকে চলেছে রথ। সবাই মিলে শাঁখ বাজায়, উলু দেয়। আচ্ছা এতদিন তোমরা কি দেখছ? বিয়ে করার জন্য ছেলেরা যায়, আজকে লীলায় কি দেখছো? তাহলে বুঝে নাও, পাওয়ার যদি মেয়ের মতো মেয়ে হয়, ক্ষমতা যদি থাকে, সে তাহলে উঠে গিয়ে বিয়ে করতে পারে, যেটা গান্ধারী করেছিল। গান্ধারী রথে উঠলো, আর রথে উঠে আসছে হস্তিনাপুর। এবারে চলো 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 সবে, চলো আজকে বউটার পেছন পেছন, গান্ধারীর পেছন পেছন সবাই হস্তিনা নগরে। উলু দাও, শাঁখ বাজাও, সবাই মিলে যাই হস্তিনাপুর সবাই। এবারে চলো 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 সবে হস্তিনা নগরে। ওই বলে চলো 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 সবে হস্তিনা নগরে, চলো 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 সবে হস্তিনা নগরে, চলো চলো সবে হস্তিনা নগরে। উলু ধ্বনি হরি ধ্বনি ভক্তগণ